প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহেরি ও ইফতার পালন করতেন তা ছিল সরলতা, বরকত এবং আত্মিক প্রশান্তির এক অপূর্ব নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহেরি খেতেন এবং তার সাহাবীদেরও সাহেরি খেতে উৎসাহিত করতেন, কারণ সাহেরি রোজা পালনকে সহজ করে এবং আল্লাহর বিশেষ বরকত নিয়ে আসে। প্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাহেরি খেতেন এবং ইফতার করতেন? কোন ধরনের খাবার তিনি পছন্দ করতেন? আজকের ভিডিওতে আমরা এই সুন্দর ঘটনাগুলো শেয়ার করব, যাতে আমরা আমাদের প্রিয় নবীর সুন্নাহ অনুসরণ করে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। বন্ধুরা, রোজা ফরজ হওয়ার পর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রায় 9টি রমজান পালন করেছিলেন। 10ম রমজান শুরু হওয়ার আগেই তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে ফিরে যান। পবিত্র রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত ও আল্লাহর প্রতি নিষ্ঠা সাধারণ দিনগুলোর তুলনায় অনেক বেশি বেড়ে যেত। এই মাসে আল্লাহর নৈকট্য ও ভালোবাসা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই ভালোবাসা ও নিষ্ঠার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ ও ইবাদত আরও বাড়িয়ে দিতেন। নবীর এই আমলগুলো উল্লেখ করা হচ্ছে যাতে আমরাও তার অনুসরণ করতে পারি এবং এই পবিত্র মাসের বরকত ও পুরস্কার লাভ করতে পারি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রায়ই আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি এই বরকতময় মাসে পৌঁছাতে পারেন। রমজানের প্রস্তুতি তিনি শাবান মাস থেকেই শুরু করতেন, যে সময় তিনি তার ইবাদত ও নফল রোজা বাড়িয়ে দিতেন। রমজান যখন কাছে আসত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হতেন এবং এই বরকতময় মাসকে উষ্ণভাবে স্বাগত জানাতেন। তিনি তার সাহাবীদের রমজানের গুরুত্ব বোঝাতে প্রশ্নের আকারেও কথা বলতেন। রমজান ঘনিয়ে এলে তিনি বলতেন, তোমরা কি জানো কাকে তোমরা স্বাগত জানাতে যাচ্ছ? সাহাবীরা যাতে এই মাসের মহত্ব বুঝতে পারেন সেজন্য তিনি এটি 3 বার পুনরাবৃত্তি করতেন। সেই মুহূর্তে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কোনো বিশেষ ঘটনা কি ঘটতে চলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা রমজানকে স্বাগত জানাচ্ছ, এক বরকতময় মাস যার প্রথম রাতেই আল্লাহ অনেক মুমিনকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, মক্কার মুশরিকরা যখন মুসলমানদের উপর কঠোর অত্যাচার শুরু করল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় হিজরত করলেন। সেখানে পৌঁছে তিনি অধীর আগ্রহে তার প্রিয় নবীর আগমনের অপেক্ষা করতে লাগলেন। দিন-রাত তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমার প্রিয় নবীকে হেফাজত করুন, দূরত্ব কমিয়ে দিন এবং তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দিন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে মদিনায় পৌঁছালেন, হজরত বিলালের আনন্দ আর ধরে না। তিনি সম্পূর্ণরূপে তার প্রিয় নবীর খেদমতে নিজেকে উৎসর্গ করে দিলেন। প্রিয় বন্ধুরা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে সাহেরি খেতেন। কখনো কখনো হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিচ্ছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেরির শেষ লোকমা খাচ্ছেন। আর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তিনি খেজুর দিয়ে ইফতার করতেন। তিনি এটি এজন্য করতেন যাতে তার উম্মতের ক্ষুধা ও পিপাসার সময়কাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হয় এবং রোজা পালন সহজ হয়। একবার সাহেরির সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগলের মাথা খাচ্ছিলেন আর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। সেই মুহূর্তে হজরত বিলাল রাদিয়াল্লাহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, সাহেরির সময় শেষ হয়ে আসছে, আমি আজান দিতে যাচ্ছি, তাই দয়া করে খাওয়া বন্ধ করুন। এটি বলে তিনি আজানের প্রস্তুতি নিতে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর তার মনে সংশয় হল, নবী খাওয়া বন্ধ করেছেন কিনা। তাই তিনি ফিরে এসে দেখলেন নবী এখনও সাহেরি খাচ্ছেন। হজরত বিলাল তখন বললেন, হে আল্লাহর রসুল, সাহারির সময় শেষ হয়ে আসছে, আমি আজান দিতে যাচ্ছি, তাই দয়া করে খাওয়া বন্ধ করুন। এটি বলে তিনি আজানের প্রস্তুতি নিতে চলে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর তার মনে সংশয় হল নবী খাওয়া বন্ধ করেছেন কিনা। তাই তিনি ফিরে এসে দেখলেন নবী এখনও সাহারি খাচ্ছেন। হজরত বিলাল তখন বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহর কসম, সাহারির সময় শেষ হয়ে গেছে এবং ফজর হয়ে গেছে। এটি শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত বেলালের কথার প্রতি সম্মান দেখিয়ে সাথে সাথে খাওয়া বন্ধ করে দিলেন। পরে নবী বললেন যে সাহারির জন্য আরও কিছুটা সময় বাকি ছিল, কিন্তু তিনি বিলালের শপথের প্রতি সম্মানের কারণে থেমে গেলেন।
হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাহারিতে সহজতা ও সুবিধাকে প্রাধান্য দিতেন। তিনি ব্যাখ্যা করেছেন যে সাহারির সময় প্রকৃত ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ খাবার পছন্দ করতেন, যেমন খেজুর, দুধ, মধু, জলপাই তেল, কুমড়া এবং জবের রুটি। তিনি সাদাসিধে খাবার পছন্দ করতেন এবং বিনয়ের সাথে জীবনযাপন করতেন। তিনি আরও বলেছেন, সাহারি খাও, কারণ সাহারিতে বরকত রয়েছে। তিনি আরও বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে রোজা একটি ঢাল, তাই রোজাদার ব্যক্তির উচিত অহেতুক ও গুনাহের কথাবার্তা এড়িয়ে চলা। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। সেটাও না থাকলে কয়েক চুমুক পানি পান করতেন। নবী ইফতারের জন্য সাদাসিধে ও প্রাকৃতিক খাবার যেমন ফলমূল পছন্দ করতেন। এটি আমাদের সরলতা ও মিতাচারের শিক্ষা দেয়। আজকাল অনেকে ইফতারের সমোসা ও পেঁয়াজু জাতীয় ভারী ভাজা পোড়া খাবার পছন্দ করেন, কিন্তু নবীর সুন্নাহ ছিল অনেক বেশি সরল ও স্বাস্থ্যকর। প্রিয় বন্ধুরা, এবার আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের 10টি খাবারের কথা উল্লেখ করব। 1. খেজুর, 2. আঙুর, 3. আনার, 4. ডুমুর, 5. তরমুজ, 6. দুধ, 7. মধু, 8. গোশত বিশেষ করে ঝোলসহ, 9. জবের রুটি, 10. ভাত। এই খাবারগুলো ছিল সাদাসিধে, প্রাকৃতিক এবং বরকতেপূর্ণ। প্রিয় বন্ধুরা, আমাদেরও উচিত সাহারি ও ইফতারে নবীর সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করা। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে সুবহানাল্লাহ লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আরেকটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।